ভগবানকে পাবার সহজ জায়গাটা কোথায় জানেন? বলল সরল মনা হয়ে যাও যদি ভগবানের কে ভাবো। যতক্ষণ মনের খুঁটিনাটি আছে ততক্ষণ তুমি ভগবানকে পাবে না, ভগবান তোমার হাতে আহার করবে না। এই গোবিন্দ ঘোষের পুত্র কি করেছিলেন? বিগ্রহের সন্নিধানে গিয়ে মন্দিরের সম্মুখ দরজা আটকে দিয়ে বলছিল যে রাধা মাধব, ও রাধা মাধব, আমার পিতা প্রতিদিন সেবা দেয়, তুমি সেবা পাও। আজ আমি ছোট্ট বালক বলে আমার হাতে কি পাবে না? আসলে পিতা তো জ্ঞান দ্বারা সেবা করছে, ভগবানের প্রসাদ নিবেদন করছে, প্রসাদটা ফিরে এনে আবার নিজেরা পেয়ে যাচ্ছেন, এটা কিন্তু জ্ঞান দ্বারা সেবা হচ্ছে। আর বালক সহজ ভাবে দেখেন কি করেছে, বলছে রাধা মাধব তুমি পাবে না। রাধা মাধবের কাছে দু চোখের জল দ্বারায় বেশি বলছে আমার সেবা বুঝি হয় নাই, আমার বাবা সেবা দিলে পারে তুমি পাও, আর আজকে আমার কাছে পাবে না। তখন নিজে যখন এরকম বিশেষ ভাবে আত্মি করতে থাকে, বড় ভরসা করতে থাকে, তখন রাধা মাধবকে কি করেছে, না পেলে কি করবো জানো, তোমার সাথে আজ কিন্তু আমার মারামারি হয়ে যাবে। এই যে কত জায়গা ভগবানের সাথে দেখেন রাধা মাধব মৃন্ময়ীর সাথে চিন্ময়ের কথা হচ্ছে, তার মানে বোঝাচ্ছে জীবের সাথে পরাণের যখন এভাবে আদান প্রদান হবে, কথা হবে, তখনই বুঝতে হবে আমার ভজনটা একটু হচ্ছে। তাই মালি যখন প্রেম দান করবে তখন ওই নাম আর প্রেম একীভূত হয়ে বিষয় জীবের মধ্যে কৃষ্ণ চিন্তা উদয় হবে, তখনই জীবের মঙ্গল হবে। তাই অদ্বৈত যদি গৌরের কথা না মানত তাহলে বাবা কি ওই গৌরকে ভগবান বলে, অর্থাৎ ভগবান আনার সাথে যে থাকবে সেটা যদি চিন্তা করতো তাহলে তো ভগবানের অমান্য হয়ে যেত। তাই গীতার মধ্যে বললেন যজ্ঞ অবশিষ্ট আমাদের ভজনের কথা, বললেন কর্মযোগী, আর কর্মযোগী গিয়ে বললেন যে তোমাকে অবশ্যই নিষ্কাম কর্মযোগী হতে হবে। তো কর্মযোগী নিষ্কামতা সকামতা কোথায়, যেটা আমরা আস্বাদন করে থাকি, যে কর্মের নিষ্কামতা কি, যে কর্মটা ভগবানের উদ্দেশ্য রেখে, যে কর্মটা ভগবানকে স্মরণ রেখে করা হয়, যে কর্মটা ভগবানের জন্য করা হয়, ওই কর্মটাই কিন্তু বললেন যে কর্মের নিষ্কাম কর্মযোগী। তার যেমন একটি ছোট্ট উদাহরণ ব্যবহার করি বাবা, ছোট্ট উদাহরণ কেন না জানেন, প্রায় প্রায় প্রশ্নের সম্মুখীন হতে হয়। তা আমার গ্রামে গত বছরের ঘটনা বলবো, গত বছরের একবার বাস্তববাদী কথা তুলছি বাবা। গত বছরে এরকম ফাল্গুন মাসের কথাটা, এই একাদশীর পরে নিত্যানন্দ ত্রয়োদশীর দিনে একজন বৈষ্ণব ভিক্ষা করতে গিয়েছিলেন, এই দিনটাতে ভিক্ষা করতে এসেছিলেন। তো বৈষ্ণব আসবার পরে এরকমই একটা বৃক্ষের তলায় তার সাথে দেখা হয়। কিন্তু গ্রাম্য মাতব্বর, গ্রাম্য পণ্ডিত, গ্রাম্য জ্ঞানী ব্যক্তি যাদের উপর গ্রামের ভার থাকে, এরা অত্যন্ত বুদ্ধিষ্ণ, অত্যন্ত জ্ঞানী আর প্রখর তীক্ষ্ণ মেধা সম্পন্ন। আমার সম্বন্ধে দাদু হয়, গ্রামের মাতব্বর তো দাদু হয়। তো দাদু হলে পরে দাদু জিজ্ঞাসা করতেছে নাতি ছেলে গীতা পাঠ করে বেড়াও তো, তা বৈষ্ণব বেশ, দেখো ওই দেখো একজন সাধু, ওই যে একজন সাধু, ওই সাধুটা, আমার একটা প্রশ্ন, সাধুটা কেন বড়ই তলা থেকে বড়ই গোড়ালো? তবে এমন ভাবে একটা উক্তি করলো, বললো যে সাধু হয়েছে বড়র লজ্জায় নাই। দেখেন উক্তিটা কত সুন্দর, তবে এটা কিন্তু বোঝার সাথে বলছি, কাউকে ইসের জন্য না। তা তখন আমি দাদুকে বললাম, দাদু ভাই তুমি, আমি যদি ওই বড়ইটা কোড়াতাম তাহলে তৎক্ষণাৎ আমরা কিন্তু লবণের কৌটা খুঁজতাম, কিন্তু সাধু দেখো ঝোলার মধ্যে রাখতে সঞ্চয় করেছে, আগামীকাল পারণ হবে, পারণে গোবিন্দের দেবে, তারপরে কিন্তু সেটা গোবিন্দ সেবায় দেবে বিধায় কিন্তু ঝোলার মধ্যে রেখেছে, নিজে লুকায়ে লুকায়ে খাবে না, ওটা গোবিন্দ সেবার জন্য সারা চয়ন করেছে। জগতে সেই তো ভাগ্যজন, কেননা বাবা জানেন মানব রূপী পুষ্প প্রস্ফুটিত হয়েছি একটা বৃক্ষ থেকেই, যে বৃক্ষটা গোবিন্দ সেবায়, যে পুষ্পটা গোবিন্দ সেবায় লেগে যাবে, সেই কিন্তু ভাগ্যজন। কারণ এটা আপনারা যারা গোবিন্দ কথা শ্রবণ করছেন, মহাভাগ্যের ফলে কৃষ্ণ কথা শুনবার বাসনা জাগে অন্তরে। তাই সাধু জীবনটা এখানে বললেন, দেখেন আমি যদি তুলতাম যে কথাটা বলছিলাম যে কাপড়ে মুছে তখনই কিন্তু জিহ্বায় দিতাম, কিন্তু আর সাধু কি করলো জানেন, গোবিন্দের জন্য নিয়ে গিয়ে বলছে গোবিন্দ তোমার প্রসাদ হবে, ভগবানের সম্মুখে নিয়ে
প্রসাদ নিবেদন করে সেখানে কিন্তু গোবিন্দ প্রসাদ নিত্য ভজন করছেন। বাবা, একটা গৃহও কিন্তু এমন করা সম্ভব, অনেক অনেক গৃহ কিন্তু এমন হয়ে গেছে যে নিত্য নিত্য গোবিন্দের সেবার জন্য যা কিছু করছে গোবিন্দের জন্য করছে। একটা সন্তানকেও কিন্তু গোবিন্দের উদ্দেশ্য রেখে তারা কিন্তু জন্মদান করছে। এই যে গোবিন্দের জন্য যখনই করা হবে তখন বললেন এই সংসারটাই হবে সুকুমাল, এই সংসারটাই হবে ধর্মময়, আর ওই ধর্মের কারণে জগৎটিক কল্যাণ মার্গটা বয়ে আনবে, সেটাই কিন্তু দান করছেন। তাই তারপরে বলছেন কর্মের নিষ্কামতার মধ্য দিয়ে ভগবানকে সেবা পূজা করলেন। কিন্তু অর্জুন প্রশ্ন করলেন, আমি ইচ্ছা করি না, কিন্তু কে যেন আমার পিছন থেকে ধাক্কা দিয়ে জোর করে ঘাট ধরে বাগানে ফেলার চেষ্টা করে, অর্থাৎ গর্তে ফেলে দিতে চায়। তখন বলছেন কামেশ ক্রোধেশ রজগুণ সমদ্বাহ। এখানে বলছেন যে একটি জায়গা কামনা মানুষকে ওই গর্তে ফেলে দেয়, কামনা মানুষকে গর্তে ফেলে দেয়। কিন্তু ডক্টর মহানামব্রতজি বললেন তোমার কামনাটা ওদিকে না দিয়ে কামনাটা কি করবে জানো, ধর্মের দিকে দাও গৌরী, তখন কিন্তু বড় ভক্ত। কামনা বিষয়ের দিকে গেলে শত্রু হচ্ছে, কিন্তু যদি ধর্মের দিকে দাও তাহলে তোমার বন্ধু হয়ে যাবে। দেখেছেন কত সুন্দর জায়গাটা। তাহলে ইচ্ছাটা দিতে হবে কোথায়, কামনটা দিতে হবে কৃষ্ণ ইন্দ্র প্রীতির বাঞ্ছা ধরে প্রেম নাম, আর ইন্দ্র সুখ প্রীতির বাঞ্ছা হয় কামনা। তাই এখানে কিন্তু ভগবানের যে তৃতীয় অধ্যায় কর্মযোগ সেখানে বলছেন যে কামনাটা তোমাকে দিতে হবে গোবিন্দের উদ্দেশ্যে। যে গোবিন্দের কথাটা কত লবণীয়। গোবিন্দের চূড়াটা যেরকম হয় কোথায় জানেন, যে শরণাং ব্রজ, সেই ব্রজের দিকে দৃষ্টিপাত করলে পরে এক সখী আর এক সখী বলা বলি করে, ডাকাটা কি করছে ও সখী জানিস? গোবিন্দের চূড়াটা বড় সুন্দর, গোবিন্দের চাওয়াটা বড় সুন্দর, গোবিন্দের চরণটা বড় সুন্দর, গোবিন্দের জন্য মালা গা দিব, এই পুষ্পগুলো কিন্তু সুন্দর সুন্দর পুষ্প চয়ন করবো। যা কিছু করছে এমনকি মা যশোমতী ওই যে দধি চয়ন করবার পরে, দুগ্ধ চয়ন করবার পরে, ওই দুগ্ধ মন্থনের পরে যে মাখনটা, তার উদ্দেশ্য কিন্তু গোবিন্দ। দেখেছেন? তাহলে এই সংসার ভূমিতে আমরা যখন আছি, আমাদের উদ্দেশ্য যদি গোবিন্দ থাকে, গোবিন্দ ময়াগ হয়ে যায়, তখন কিন্তু আমাদের আর ভয় থাকে না। আমাদের কখনো বাঁচা মরা নিয়ে সেখানে কোনো ভয় থাকে না। কেন ভয় থাকবে না? বলুন তো, যেতে হবে অবসম্ভাবী বস্তুকে। তাহলে আমার যাত্রাপথে যদি যেতে হয়, ভগবানের যদি সান্নিধ্য পেতে হয়, ভগবান বলল যে যাত্রাপথ সুগম করবার জন্য তোমার একটা অর্জনের পদ্ধতির কথাটা তুমি জানিয়ে দিই গীতার মধ্য দিয়ে। বললেন বাবা, আর কোথাও কোন গ্রন্থে কিন্তু এমন করে বলে নাই যে মৃত্যুর সময় তোমাকে আমাকে স্মরণ করে করে যদি মরতে পারো আমি তোমার হাতটা ধরবো। তাহলে কয়েকটি বস্তুর কথা বলছেন এখানে। বলছেন ওম, গঙ্গা, গায়ত্রী, গীতা, গুরুচরণ, গোবিন্দ এবং তুলসী রানী, এই কয়েকটি যদি স্মরণ করতে পারি, তা বললেন যে আমার অবশ্যই মোক্ষ পথ পাবে। তাহলে দেখেন, যাওয়ার বেলার জন্য আমরা এসেছি তার কৃপাতে, মাতা পিতার কৃপাতে, কিন্তু যাওয়ার জন্য যে প্রস্তুত হওয়ার জন্য কিন্তু আমার ভগবান কি বললেন, তুমি একটা ব্যবস্থা নাও। এই ব্যবস্থা যারা মেনে নিতে পারছে তখনই কিন্তু তারা ধন্য। তস্মাৎ মাম মনুষ্যং যুদ্ধচ্চ, সবসময় আমাকে স্মরণ করে তোমার যুদ্ধ করতে হবে। তাহলে ভগবানকে স্মরণ করতে পারে কারা বাবা? এই জায়গায় পাঠক নয়, বক্তা নয়, পাঠক নয়, যোগী নয়। যোগীরাও ভগবানকে স্মরণ করে, কিন্তু ভগবানের কৃপা পায় না, পায় পটে অনেক কঠিন ব্যাপার। জ্ঞানীজন, পণ্ডিতজন, তারাও কিন্তু ভগবানের কথা লেখনি করতে পারে বিভিন্ন পর্যায়ে, কিন্তু পায় না। কিন্তু পায় কারা? বললেন যে আমার ভক্তজন। ভগবান ভক্তাধীন ভগবান। কেননা ভগবানের জন্য যেরকম নরোত্তমের কৃপাটা হয়েছিল, কেন জানেন বাবা? বিশ্বাসের কারণে। নরোত্তম দাস ঠাকুর, তার কিন্তু কৃপাটা হয়েছিল বিশ্বাসের কারণে। বিশ্বাসটা কোথায়? কোন এক সময় ভগবানের প্রিয় কোনো পার্শ্বদ পেয়ে উনি জিজ্ঞাসা করছিলেন যে ভগবানের কৃপা, আমার তো কত জন্ম চলে গেল, আমি কি ভগবানের কৃপা পাবো না? তো তখন ওই প্রিয় পার্শ্বদ গিয়ে ভগবানের সংবিধানে বলছিলেন যে নারদ, এটা নরোত্তম এমন জিজ্ঞাসা করে। তো তখন কি করেছিলেন? ভগবান বলল যে হ্যাঁ পাবে। একটা তেঁতুল বৃক্ষতে যত পত্র আছে অত জন্ম পরে, মানে পাতা গোনা যায় না, কিন্তু
তাই বললেন যে অত জনম পরে। কিন্তু তখন উনি কি করেছিলেন জানেন, নিজে খুশিতে লাফিয়ে উঠে বলেছিলেন আমার হবে তো, ভগবানের কৃপা হবে তো, আমার নিতাইচাঁদের কৃপা হবে তো, আমার গৌরের কৃপা হবে তো। কিন্তু তখনই পাশে ফিরে তাকিয়ে দেখে যে আমার নিতাইচাঁদ গৌর সুন্দর, আমার ভগবান তার কিন্তু কৃপা দান করছেন। কেন কৃপা দান করেছেন? বিশ্বাসের কারণে। ভগবান এই বিশ্বাস নিয়ে, কারণ দেখেন এই বিশ্বাস নিয়ে যারা সেবা দান করেছেন, গোবিন্দ ঘোষের প্রিয় পুত্র যিনি ছিলেন একমাত্র পুত্র, তিনি কি করেছিলেন শিশু মনা হয়ে, শিশু মানে না, এটা কেন দেখিয়ে দিয়ে গেছেন, গোবিন্দ ঘোষের যখন উনি বিদায় তাড়িয়ে দিলেন, গোবিন্দ ঘোষ ফিরে এসে রাধা মাধবের বিগ্রহ প্রতিষ্ঠা করলেন আপন গৃহে, তাও কি স্বপ্নাদেশে। যখন প্রতিষ্ঠা করলেন, করবার পরে ওই গোবিন্দ ঘোষের পুত্র উনি কিন্তু সেবা দিতে গিয়েছিলেন। ভগবানকে পাবার সহজ জায়গাটা কোথায় জানেন? বললো সরল মনা হয়ে যাও যদি ভগবানের কৃপা পাবে। যতক্ষণ মনের খুঁটিনাটি আছে ততক্ষণ তুমি ভগবানকে পাবে না, ভগবান তোমার হাতে আহার করবে না। তাই গোবিন্দ ঘোষের পুত্র কি করেছিলেন, বিগ্রহের সন্নিধানে গিয়ে মন্দিরের সম্মুখ দরজা আটকে দিয়ে বলছিলেন যে রাধা মাধব, ও রাধা মাধব, আমার পিতা প্রতিদিন সেবা দেয়, তুমি সেবা করো, আজ আমি ছোট্ট বালক বলে আমার হাতে কি পাবে না। আসলে পিতা তো জ্ঞান দ্বারা সেবা করছে, ভগবানের প্রসাদ নিবেদন করছে, প্রসাদটা ফিরে এনে আবার নিজেরা পেয়ে যাচ্ছেন, এটা কিন্তু জ্ঞান দ্বারা সেবা হচ্ছে। আর বালক সহজ ভাবে দেখেন কি করেছে, বলছে রাধা মাধব তুমি পাবে না। রাধা মাধবের কাছে দু চোখের জল দ্বারায় বেশি বলছে আমার সেবা বুঝি হয় নাই, আমার বাবার সেবা দিলে পারে তুমি পাও, আর আজকে আমার কাছে পাবে না। তখন নিজে যখন এরকম বিশেষ ভাবে আত্মি করতে থাকে, বড় ভরসা করতে থাকে, তখন রাধা মাধবকে কি করেছে, না পেলে কি করবো জানো, তোমার সাথে আজ কিন্তু আমার মারামারি হয়ে যাবে। এই যে কত জায়গা ভগবানের সাথে দেখেন রাধা মাধব মৃন্ময়ীর সাথে চিন্ময়ের কথা হচ্ছে, তার মানে বোঝাচ্ছে জীবের সাথে পরমের যখন এভাবে আদান প্রদান হবে, কথা হবে, তখনই বুঝতে হবে আমার ভজনটা একটু হচ্ছে। কারণ পরমের সাথে যদি এরকম ভজনে কথা না হয় তাহলে বুঝতে হবে ভজন থেকে বিরত হয়ে আছে। তাই বলছি রাধা মাধব তোমাকে পেতেই হবে। তখন কি করলেন জানেন, ঘরের দরজার যে কাঠটা ছিল না, ও কাঠটা তুলে ধরে বলছে রাধা মাধব তুমি যদি না পাও তাহলে তোমাকে কিন্তু মারবো। আচ্ছা মারতে পারে খারাপ কোন মনে? হ্যাঁ, মারতে পারে এরকম ছোট্ট শিশু সরল মনে। তাই ভজনটা বললো যে গোবিন্দের পেতে হলে, গোবিন্দ ভক্তের কৃপা পেতে হলে তুমি এমন সরল মনা হয়ে যাও, তখনই গোবিন্দ তোমার হাতে প্রসন্ন হবে। একজন কবি, বৈষ্ণব কবি বললেন তুমি ডাকো, প্রাণ ভরে তাকে ডাকো, তথাপিও শিশুরা যেমন মাকে ডাকে চায় না দূরে গেলা, অমনি করিয়া তুমি যদি একবার সেই প্রাণ বন্ধুকে ডাকতে পারো তাহলে। তাই একজন কবি আবার কলম দিয়ে বললেন মা হারানো শিশুর মতো, একটা বাল্য শিশুর মতো যদি কখনো মন হয়ে যায়, মা হারানো শিশুর মতো যদি কাটতে পারো অবিরত, তথাপি সেই পরম বন্ধুর সন্ধানটা পেয়ে যাবে। দেখেছেন কত সুন্দর জায়গাটা। এটা কিন্তু কষ্টের জায়গা না বাবা, এটা কিন্তু সহজ হওয়ার জায়গা, এটা কিন্তু অনেক কঠিন জায়গা না। তাই এই পোশাকটা ভগবানের দিয়ে যদি গ্রহণ করতে পারে তাহলে কিন্তু কি হলো, আমার মনুষ্য জন্মটাও সার্থক হলো। তাই গোবিন্দ ঘোষের ছেলের হাতে কিন্তু আমার রাধা মাধব মৃন্ময়ী গুরুতে চিন্ময়ী হয়ে তিনি কিন্তু কি করলেন, ভাগাভাগি করে প্রসাদ গ্রহণ করলেন। এই যে ভগবান ভক্তের হাতে হয়ে হরিভক্ত হয়ে ভাগাভাগি করে প্রসাদটা গ্রহণ করছে। আর ওদিকে যেখান থেকে ফিরে এসেছিলাম জানেন, গৌর হরিকে সন্নিধানে হরিদাস পেয়ে কি করেছিলেন জানেন, হরিদাস বলেছিলেন যে, হরিদাস বলছে যে প্রভু আজ গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তকে দেবে, তাই কি করেছেন, গৌর হরির কাছে প্রার্থনা করেছেন। প্রার্থনাটা কি বলছে, প্রভু আমার অন্য কোনো চাওয়া নেই, আমি জগতে কোনো কিছু চাই না, আমি তোমার চরণ চাই না, তবে জানো আমি যেদিন চলে যাব না, আমার প্রাণ পাখিটা যাবে চলে, সেই সময় আমার একটা বাসনা আছে, তোমার কোলে মাথা রেখে। কার কোলে বলছে, আমার গৌর হরির কোলে বলছে, গৌর হরির কাছে বলছে যে আমার অন্য কোনো চাওয়া পাওয়া নাই, চাওয়া পাওয়া একটাই, যেদিন প্রাণ পাখি চলে যাবে আমার বিদায় ক্ষণে, সেদিন তার কেউ সাথী হবে না, তাই তুমি তো পরম সাথী, তোমার কোলে মাথা রাখবো
আর তোমার চোখে চোখ রাখবো, তোমারে হেরিতে হেরিতে যেন আমি প্রভু মরতে পারি। এই যে প্রভুকে হেরে হেরে, প্রভুকে দেখে দেখে জীবনে মারা যাওয়া, মরতে হবে, এই যে যাত্রাটা, তার মানে কি জানেন, এটা একটা সুগম পথের কথা। এটা বড় একটি জায়গাটা যে আমার প্রভুকে দেখতে দেখতে, প্রাণ প্রিয়সীকে দেখতে দেখতে আমাকে যে চলে যেতে হবে, আমার প্রাণ বন্ধুকে দেখতে দেখতে যে চলে যেতে হবে, দেখার যে একটা বড় বাসনা, এই বাসনা যখনই অন্তরে সাধিত হবে, বললো যে তার ভজনটা ধন্য হয়ে যাবে। কারণ অন্তরের এই বাসনা প্রভু কিন্তু পূর্ণ করে থাকেন। আমার প্রভু সর্ব কথা, প্রভু যত কথা দিয়েছেন প্রত্যেকটা কথাই কিন্তু আমাদের জন্য পালন করেছেন। কিন্তু আমার মতো অভাগাজন প্রভুর কথাটাকে, নির্দেশটাকে আমি জীবনে প্রয়োগ করতে পারি নাই, মেনে নিতে পারি নাই। তার কোথায় আর একটা কোথায় বললেন, মনমনা ভাব মদভক্ত মজ্জাজিমাং নমস্কুরু, নবম অধ্যায়ের কথা। কিন্তু তারই পূর্বে একটা স্তোত্রের কথা আছে, পট্টং পুষ্পং ফলং তল জমে ভক্ত প্রযোজ্যতি। ভগবান আমাদের জন্য চাইলেন। ভগবানের এই চাওয়াটা বাবা দেখেন যে সারাদিন কত কাজ করি জানেন, সন্তানের জন্য স্কুলে নিয়ে যাই, আমার পরিবারের জন্য অনেক কাজ করি, অর্থ উপার্জনের চেষ্টা করি, কিন্তু প্রভুর ছোট্ট একটু কথা, প্রভুর অন্য বড় কথা নয়, প্রভু ছোট্ট কথা বলে গেলেন। প্রভু বলছেন কি জানো, আমাদের জন্য একার জন্য বলে নাই, অর্জুনের একার জন্য বলে নাই, জগজ্জীবের জন্য বলছে, সেই ভাগ্যজনের জন্য বলছে। পত্রং পুষ্পং ফুলং তয় জবে ভক্ত প্রযোজ্যতি। আমার ভগবান আমাদের কাছে চাচ্ছেন কি বাবা, সোনা চেয়েছে, জামা কাপড় চেয়েছে, কোনো কিছুই কিন্তু আমার ভগবান চান নাই। চেয়েছে পত্র পুষ্প ফুলমতায় জমে ভক্ত প্রযোজ্যতি, পত্র পুষ্প ফুল জল। আচ্ছা বাবা বলেন তো দেখো, নিজের কাছে বড় লালসা হয় না, আক্ষেপ হয় না? আমার কাছে আক্ষেপ হয়। কেন আক্ষেপ হয় জানেন? ভগবানের চাওয়া, এই ভগবানের চাওয়ার সাথে আমি চলতে পারি না। আমার বড় হৃদয়টা ব্যাকুল হয়, আকুল হবে, এটা বড় আক্ষেপ হয়। ভগবানের চাওয়াটা কি জানেন? ছোট চাওয়া। আর এই ছোট চাওয়ার সাথে, ভগবানের চাওয়ার সাথে দিতে পারি না, বড় কষ্ট হয়। কোন দিন জানেন? যে দিনটায় ভগবানের জন্য আমি একটা ফুল চয়ন করতে না পারি, ভগবানের জন্য একটা পাতা, তুলসীর পাতা হরে কৃষ্ণ বলে আমি চয়ন না করতে পারি, ভগবানের জন্য নদী থেকে এক গুন্ডুর জল এনে আমি গোবিন্দকে দিতে পারছি না। দেখেন, ভগবানের চাওয়ার সাথে যদি আমি মিলে চলি, তাহলে আমি ভগবানের প্রিয় হয়ে যাব। তাই বললো যে এই ভক্তের জন্য আমি কিন্তু সদা কি করি জানো, তার হাতটি আমি ধরি। ভগবান বলছেন যে ওই ভক্তের জন্য আমি হাতটি ধরি। ভগবান কিন্তু এমন অনেক প্রমাণ করে দিয়ে গেছেন জানেন, মালাবতী বলেন, শিলাবতী বলেন, যাদের যাদের যে সে জীবনী বলেন না কেন, প্রত্যেক জীবনীর সাথে ভগবান কিন্তু এরকম সাক্ষাৎ প্রমাণ দিয়ে চলে গেছে যে ভগবান ভক্তের হাতটি এমন করে কিন্তু ধরে দিচ্ছে। তাই আর ভগবান যে কথাটা বলছিলাম যে মনমনা ভাব মদভক্ত মজ্জাজিমাং নমস্কুরু, ভগবান বলছে যে আমাকে তুমি মন দাও। আচ্ছা, যদি কারোর প্রতি মন দিয়ে দেওয়া হয়, আর কিছু কি দিতে বাকি থাকে বাবা? কারণ ইন্দ্রগণের মধ্যে অদৃশ্য মন দেখা যায় না। আত্মা যেরকম চলে গেলে দেখা, আমরা কিন্তু দেখিচ্ছি না বাবা, আত্মা কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু এটা অনুভবের বস্তু। কখন জানেন? অনুভব বস্তু যে আমার পিতৃদেহ থেকে এই আত্মাটা বিদায় নিয়েছে, এটা অনুভবে। তাই বলছে এই অনুভবের বস্তু, তোমার যে নামক একটা বস্তু আছে, সেটা অদৃশ্য ইন্দ্র, যেটা ইন্দ্রগণের রাজা, যার নাম হলো মন। ওই বস্তুটা তোমার নিয়ন্ত্রণে না, ওই বস্তু তুমি নিয়ন্ত্রণ করতে পারো না, কারণ এটা দুর্ভেদ্য, দুর্গম্য। বাতাস যেরকম আটকা রাখা যায় না, মনটাকেও তেমনি গতিরোধ করা যায় না। তাই বলছে এই মন নামক বস্তুটা তুমি পারবে না নিয়ন্ত্রণ করতে, ওটা আমার কাছে দিয়ে দাও গৌর হরি। দেখেছেন কত সুন্দর? ভগবান বলছে যে ওই বস্তুটা তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না, ওই বস্তুটা নিয়ন্ত্রণ করার মালিক একমাত্র আমি। যদি তুমি আমাকে দিতে পারো, তাহলে আমি ওই বস্তুটা নিয়ন্ত্রণ করে দেবো। ভগবান তাই বলছে যে মনমনা ভব মদভক্ত মজ্জাজিমাং নমস্কুরু, ভগবানের যদি মন দিতে পারি, তাহলেই কিন্তু আমি শ্রেষ্ঠ অবস্থানে যেতে পারি। কারণ এই মনটাই কিন্তু সব থেকে বড় একটি বিশৃঙ্খলা বাধায় বাবা। মনটা কিন্তু যতই যা সুন্দর হোক না কেন, বলে না যে মনটা কিন্তু জীবনের বিশৃঙ্খলা বাঁধিয়ে দেয়। জীবনের এই শৃঙ্খলাবোধ জীবনে, সভ্যতার জীবনে মন দ্বারাই কিন্তু জীবনে বিশৃঙ্খলা বাঁধিয়ে দেয়। তাই বলছে যে ওই মনটা যদি গোবিন্দ পদে দিতে পারি, তাহলে কিন্তু বিশৃঙ্খলা থেকে আমরা মুক্ত থাকতে পারি। তাই এই ভগবানের আহ্বানের সাথে যখনই আমরা সাড়া দেব না, তখনই কিন্তু আমরা কি হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে, যুদ্ধং দেহি মনোভাব,
যেরকম মনটা কিন্তু দুর্যোধনেরা দিল না, তাই কিন্তু ওদের চিন্তা চেতনা সবসময় কোথায় কোথায় ছিল জানেন বাবা? ভাগবত তো আমরা শ্রবণ করি না, নিত্য নিত্য শ্রবণ করি, বিভিন্ন পাঠক বক্তা থেকে শ্রবণ করি, কিন্তু ভাগবতের এই যে জায়গাটা, যে যশ মান খ্যাতি প্রতিষ্ঠা, কেউ যশের জন্য ভাগবত পাঠ করে বেড়ায়, মানে আমার মতো, যশের জন্য, খ্যাতির জন্য, আর মানের জন্য, আর অর্থের জন্য। এই চার প্রকার যখন বললো, তখন শাস্ত্রে বর্ণনা করছে, ভাগবত বলছে, জানো শ্রীদেব গোস্বামী বলছে, উদ্দেশ্যে বলছিলেন যে এটা শূকরের বিষ্ঠা। এটা বিষ্ঠা মানে কি? যে বিষ্ঠা কোনো কাজে লাগে না, নামটা দিল যে এটা শূকরের বিষ্ঠা, যেটা কোনো গোবর হলে তো সেটা কাজে লাগবে, সার হবে, মাটির উর্বর হবে, তা বললো যে ওটা শূকরের বিষ্ঠা। তো এই বিষ্ঠার লোভে সদা কিন্তু ছুটে চলেছি, স্রষ্টার লোভে নয়। যদি কখনো স্রষ্টার লোভে ছুটতাম, তাহলে বিষ্ঠাটাকে পরিত্যাগ করতাম, যশ খ্যাতি মান এটা নিয়ে ভাবতাম না। যে কথাটা কমলেশ ভাই উচ্চারণ করে গেলেন, যে দিকটা দেখিয়ে দিয়ে গেলেন, যে কৃষ্ণকে বিমুখ হয়ে থেকে, কারণ অসাধুর পরামর্শ অনুযায়ী আজ কৃষ্ণ হারা হয়ে জীবনটা অতিবাহিত হয়ে গেল, এমনকি রাজত্ব হারা হয়ে গেল দুর্যোধনের। শুধু তাই নয়, কৃষ্ণ সাথী হয়ে যাদের পাবার কথা ছিল না, তারাও পেয়ে গেল রাজত্ব এবং সাধু সেবাও হয়ে গেল। এক কৃষ্ণ পক্ষে ছিলেন, তাই কিন্তু সম্ভব হয়েছে। তাহলে গোবিন্দকে পক্ষে রাখার জন্য বললেন, আর কিছুটি গোবিন্দকে পক্ষে রাখা যাবে না। বললেন কি জানেন? বললেন নাম দ্বারা, নাম নামি অবেদ আত্মা ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রীহরি। এই যুগে, এই সময়ে আমাদের কি করতে হবে? নামে কিন্তু রসবিদ্ধ, আমার নামই নিত্য সিদ্ধ মুক্ত। নাম কিন্তু আমাকে নিত্য বস্তু, নাম নিত্য বস্তু। যেরকম আত্মা নিত্য বস্তু, দেহটা অনিত্য, তেমনি বললেন নাম হলো নিত্য বস্তু। এই নিত্য বস্তুটাকে তোমাকে কি করতে হবে? সন্ধান করতে হবে, নামাশ্রিত হয়ে যেতে হবে। তাহলে নামাশ্রিত হতে হলে পারে কোন ভাবে যেতে হবে? সেখানে শাস্ত্রে বর্ণনা করলেন, নামাশ্রিত হতে পারে যে নাম আচার্য হরিদাস সহ নামের প্রবর্তক নিত্যানন্দ। যদি কোনো মানুষ নামী হয়, সেই মানুষটা কিন্তু, যে কথাটা বলেছিলাম যে প্রেমী হয়ে যাবে, নামী হলে সে মানুষটা প্রেমী হয়ে যাবে। কিন্তু বাবা দেখেন, সকলেই সারাদিন ধরে কিন্তু আমরা শিল্পোত্তর মধ্য দিয়ে হরিনাম করছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি নাম করছি বটে, কিন্তু আমি প্রেমী হচ্ছি না। কারণ কি? নিত্যানন্দ সুন্দর যখন নাম বিতরণে গিয়েছিলেন, কত বড় আঘাত রুদির দ্বারা বয়েছিল, সেটাকেও পরিত্যাগ করে বললেন যে না বন্ধু, ভাই তুমি আসো না, ভাই জগাই মাধাই তোমরা আসো না, ভাই আমার বুকে আসো। এই যে দৈনতা বা এই যে দীনতা, তুমি ভুল করতে পারো, আমি কেন ভুল করব? তুমি আমার বুকে আসো, এসো না, আমরা হরি নামে একবার ডুবে যাই গৌ হরি। এই যে হরিনামে ডুবা, যে প্রেমী হওয়া, এই জায়গাটা কিন্তু নিত্যানন্দ সুন্দর, মানে দরদি হওয়া। এই নাম আছে, কিন্তু দরদ শূন্য হয়ে গেছি। তা না হলে বাবা, একটা আক্ষেপের কথা বলি, আমরা যে কমিউনিটিতে থাকি, দুঃখ লাগে, ব্যথা হয়। একই ভগবানের সন্তান, একই হরি বসরে যাই, একই হরি নাম করি, একই সনাতনী, একই কৃষ্ণ পূজা করি, কিন্তু যে গ্রামে যাই বাবা, সেই গ্রামে চারটে পাঁচটা দোলা ধরি, বড় দুঃখ হয়। এটা আমার নয়, কারণ যে পণ্ডিত বর্গরা, আপনাদেরও বাবা একবার অনুভব করে দেখবেন, গৌরাঙ্গ মহাপ্রভু যে নাম দিয়ে বলেছিলেন, হরের নামেইব কেবলাম, তারপরে কিন্তু একটি স্তোত্র বলেছিলেন, সঙ্গ শক্তি কলব। এটা গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশ ছিল। এত হরিনাম হচ্ছে, কিন্তু বাবা এত হরিনামের মধ্যে নিতাইয়ের মতটা কোথায় যাচ্ছে? নিতাইয়ের পথটা কোথায় যাচ্ছে? নিতাইয়ের সিদ্ধান্ত কোথায় যাচ্ছে? এ কারণে দেখেন যে বড় দুর্ভাগা বলে মনে হয় যে আমরা যে একই পথে থাকার কথা, কিন্তু দিক বিদিক বিভ্রান্তির পথে কিন্তু আমরা যাচ্ছি। আমরা যে গ্রামে থাকি বাবা, আমার গ্রামেও আছে, পাশের গ্রামেও আছে, যেদিকে তাকাই সেদিকেই কিন্তু এমন বিশৃঙ্খলার একটা জীবন যাপন চলছে। এর থেকে কি বাবা আমরা পরিত্রাণ পেতে পারি না?
যেরকম অদ্বৈত কেঁদেছিলেন, এমন মানুষটাকে জগতে পাওয়া যায় না। অদ্বৈত যখন আসেন তখনই কিন্তু নিজের জন্য, পরহিতের জন্য কেঁদেছিলেন। অদ্বৈত কিন্তু গৌর হরি আসবে, গৌরের কৃপা পাবে, গৌরের চরণ সেবা করবে, এজন্য কাঁদেন নাই। অদ্বৈত আচার্য তিনি কেঁদেছিলেন যখন বলেছিলেন যে প্রভু, এরা ব্যভিচার, অনাচার, মিথ্যাচার, মদ্যপান এগুলো দিয়ে এই নদিয়া নবদ্বীপে ভরে গেছে। এরা বড় হতভাগা, এরা বোঝে না, অবুঝ। প্রভু তোমাকে আসতে হবে। স্বয়ং গৌর হরি এসে দেখেন কাজীকে উদ্ধার করলেন, চাপাল গোপালকে উদ্ধার করলেন, কত কিছু করে গেলেন। তাহলে তার মধ্যে বললেন পতিত তরাইতে প্রভু তব অবতার, মুই হেন পতিত প্রভু নাই দেখি আর। যদি বাবা আমার একটা আত্মী থাকে, আমি যদি পতিত হই তবেই তো আমাকে তরাবে গৌর হরি। আমার হাতটি যদি ধরতে বলি তবেই তো ধরাবে গৌর হরি। তাহলে আমার হাতটি কি করতে হবে জানেন? এটা বৃন্দাবন লীলাতে দেখেন না, কীর্তনীয় মহোদয়রা কীর্তন গান করেন এবং আমরা যে শ্রবণ করি, বলে না যে বসিদাম তুমি যখন ভগবানকে শ্রীরাম কাঁধে নিয়েছিলেন, ভগবানের কাছে শ্রীরামকে নিয়েছিলেন, শ্রীরামকে নেবার পরে কি করেছিলেন? ভগবান চতুরতার সাথে একটু নাড়া দিয়েছিলেন কাঁধ থেকে। তখন কি করবে জানেন? শ্রীরাম টপ করে চুলের মোটাটা ধরে ফেললো। তখন বললো শ্রীরাম ভয় পাস কেন? বলে যদি পড়ে যাই। শ্রীরাম বলছে যদি পড়ে যাই। তখন কিন্তু শ্রীরামকে পায়ের গুছি ধরে গোবিন্দ বুঝিয়ে দিয়েছিলেন, ও শ্রীরাম তুমি ধরলে পড়ার ভয় থাকে, আমি যারে ধরি তার পড়ার ভয় থাকে না। এই জন্য ভগবান আমাদের কাঁধে ভর করে উঠেছে। কি করছি? ভগবানের কাঁধে আমরা ভর করে উঠেছি নাকি বাবা? ভগবান যদি ধরে, কাকে ধরবে ভগবান? বলল কি, পতিত পাবন ভাবিয়া যেদিন একবার গৌর চরণ আশ্রয় নেবে, নিতাই চরণ আশ্রয় নেবে, বললো আমি তাকেই ধরব। ভগবান কাকে ধরবে? বলছে যেদিন নিতাইয়ের চরণ আশ্রয় নেবে, গৌরের চরণ আশ্রয় নেবে, আমি তাকেই ধরবো। এই যে তার চরণ আশ্রয় যখনই নিতে পারবো, তাহলে তার নির্দেশিত কথা মেনে যখনই জীবন যাপন করব, ভগবান বলল যে আমি তাকেই ধরবো। তাই বলছে কাদা প্রাণে তোমাকে কাঁদতে হবে, প্রাণ করে তাকে ডাকতে হবে, আর হরিভজন করতে হবে। কোথায়? বললেন আপন গৃহে। বাবা এই যে আপন গৃহে কৃষ্ণ যখন ভজন করা হবে, তখন দেখবেন গৃহকর্তা বিশ্রামে যাবো জয়নে তাই গুরু মহারাজ আছেন যিনি, তিনি কিছু কথা বলবেন জয়নে তাই। তাই আমি ভগবান বলছেন যে পক্ষে কৃষ্ণ সে পক্ষে রাজলক্ষ্মী। বাবা আমরা সম্পদ চাই না, আমরা যারা সম্পদ চাই তাদের সম্পদের অধিকারী হতে হলেও বললেন যে কৃষ্ণ পক্ষে থাকতে হবে, রাজলক্ষ্মী তোমার কৃপা করবে। টাকা পয়সায় আমরা অনেক অগাধ পরিশ্রম করি, কিন্তু এই টাকা পয়সা যদি আমাদের চাইতে হয়, পাইতে হয়, তাহলে কিন্তু বলছেন যে পক্ষে কৃষ্ণ সে পক্ষে রাজলক্ষ্মী, সে পক্ষে বিজয় অবসম্ভাবী। কারণ রাজলক্ষ্মীর কৃপা মানে কি না, যিনি লক্ষ্মী রানী তিনি কিন্তু কৃপা করবেন কার মাধ্যম দিয়ে? গোবিন্দের কাছ থেকে কিন্তু এনে দিয়ে দিবেন। তাহলে কৃষ্ণকে যদি পক্ষে রাখা হয়, কৃষ্ণ সেবার নিমিত্তে ভগবান কখনো কিন্তু অভাব রাখবেন না। এটাই কিন্তু ভগবানের কথা, গীতার মধ্যে সারসিদ্ধ কথা। ভগবানের সেবার জন্য, গোবিন্দ সেবার জন্য বললেন যে যে পক্ষে কৃষ্ণ সে পক্ষে রাজলক্ষ্মী, সে পক্ষে বিজয় অবসম্ভাবী। তাহলে এই কৃষ্ণকে কি করে পক্ষে রাখা যায়? সহজ একটি জায়গা বললেন যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32 অক্ষর। আচ্ছা বাবা এটা ভাগবত আমাদের দেখিয়ে দিয়ে গেলেন, তো বিশ্বাস তো আমাদের করতেই হবে। ভাগবত দেখিয়ে দিয়ে গেলেন কৃষ্ণ নামে যদি কোনো মানুষ নাম করতে থাকে, ওই মানুষটা দেখবেন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পারো, কে যেন ভাষায় তাদের যেন কিনারে ধরিয়ে দেয়। নৌকা ডুবিয়ে গেলেও সেই নৌকা থেকে যদি কোনো নামী মানুষ থাকে, ওই মানুষটা কিন্তু বেঁচে যায় গৌরী। বড় বড় জায়গায় কিন্তু দেখা গেছে। তাহলে এই নামাশ্রিত থেকে আর আমাদের ভাগবত দিয়ে গেলেন কোথায়? প্রহ্লাদকে জ্বলন্ত অগ্নিতে দেওয়া হলো, বুকে পাথর বেঁধে নদীতে নিক্ষেপ করা হলো, পাহাড়ের চূড়া থেকে ফেলা হলো, কারণ নাম তার সাথে ছিল। দেখেন ভগবান তার করুণা করে নামী, যে মানুষটা নামী হয়ে যায় ওই মানুষটার কিন্তু আর মরার ভয় থাকে না। তাই কিন্তু এখানে বলেছিলেন যে কই বলল মাসমগাম পাত্র নয় তত্ত্ব যুবাদাতে ক্ষুদ্র হৃদয় দুর্বল ত্যাগ প্রতিষ্ঠাতে তোমার দুর্বলতা ত্যাগ করো, ওঠো জাগো যুদ্ধ করো।
এটা কিন্তু যুদ্ধটা ওই যুদ্ধটা বড় কথা নয়, কুরুক্ষেত্রের রণাঙ্গনের যুদ্ধে বড় নয়। তুমি নিজের মধ্যে মনের মধ্যে চিন্তা করে দেখো এই যুদ্ধ কৃষ্ণমুখী কি করে করে দেওয়া যায়। কারণ তোমার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য ওই দুর্যোধনের মতো ওরকম কলি অনেকজন তোমার মধ্যে ভয় করে থাকে, ওদেরকে তুমি কৃষ্ণমুখী করো। এই কারণে বলছে তোমাকে জাগতে হবে, উঠতে হবে, তুমি ঘুমায়ে থাকবে না। তার মানে কি, আমার কথা বলছে, আপনার কথা বলছে, বিবেককে জাগাতে বলছে, চেতনাকে জাগাতে বলছে, মানুষ্যত্ব বোধকে জাগাতে বলছে, মানুষ্য কল্যাণে নিজেকে নিয়োজিত করবার জন্য অর্জুনের এই মন্ত্র দান করছে। তাই বলে কিন্তু এই ভাই ভাই দেখেন বাবা, আর একটু ছোট্ট জায়গায় করি, আমরা একই পরিবারে আমাদের একটু দেখেন যে কত সুন্দর জায়গাটা বুঝবার আমাদের জন্য, যে একই পরিবারে এক ভাই আর এক ভাইকে বিশ্বাস করতে পারে না, ভরসা করতে পারে না, হাত ধরবে। এরা দেখেন নিতাই সুন্দর এদিকে কোথায় জন্মগ্রহণ করলেন, নবদ্বীপে, তাই না? আর রাঢ় প্রদেশে নিত্যানন্দ সুন্দর জন্মগ্রহণ করলেন। চিনা জানা মানুষ, এত দূরে দূরে জন্মগ্রহণ করবার পরে তখন কিন্তু বলছে এরা একই মাতৃগর্ভে না, দুজন দু মাতৃগর্ভে জন্মগ্রহণ করলেন। তারাও বলছে আয় ভাই দু ভাই মিলে আয় না একটু সাধু সঙ্গ করি। আর আপন ভাই মিলে কিন্তু আমরা সাধুর বাজারে গিয়ে সাধুর চরণ ধরে নিতে পারছি না। এটাও কিন্তু একটি বড় জায়গা। এই জায়গায় যখন ভাববো, মানে আমার চেনা মানুষটাকে নিয়ে যখন আমি সাধুর বাজারে যাবো, সাধুর চরণ ধরে নিতে পারবো, তখনই জীবনটা ধন্য হয়ে যাবে। তাই বাবা, যে পিতা ঠাকুরের জন্য যে সন্তান আজ আয়োজন করেছে, সাধুচরণ ভরসা রেখে, বৈষ্ণব চরণ ভরসা রেখে প্রার্থনা জানাই, দিব্যান লোকান সগচ্ছতু, দিব্যান লোকান সগচ্ছতু, দিব্যান লোকান সগচ্ছতু। হে গোবিন্দ, হে রাধা মাধব, হে প্রাণ গোবিন্দ, প্রাণবল্লভ, অন্তর্যামী অন্তরে দেবতা, কৃপাময় শ্রীহরি, আমার এই সম্মুখে যত সাধুমুখ দর্শন করি, সকল সাধু চরণে প্রণাম রেখে, হে গীতা তরণী তোমার রাতুল চরণে প্রণাম রেখে, হে অবতরী, আমার অবতরী, এবং হে নিত্যানন্দ সুন্দর পার কাণ্ডারী, তোমার কাছে প্রার্থনা জানাই, তুমি দয়া করে জাতমার জন্য যে সন্তানগণ আজ হেন মহতি দিবস আয়োজন করেছেন, তাদের মনোবাসনা পূর্ণ করো। শুধু তাই নয়, সে পিতা ঠাকুরের জন্য প্রার্থনা জানাই, দিব্যান লোকান সগচ্ছতু, দিব্যান লোকান সগচ্ছতু, দিব্যান লোকান সগচ্ছতু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর যতটুকু ভক্তজন আছে সকলের মধ্যে সদা গোবিন্দ চিন্তা চেতনা, গোবিন্দ তুমি দান করো। তুমি দান করলে নিমিষকাল মাত্র তুমি তো দিতে পারো, তুমি তো দাতা শিরোমণি। তুমি সকল ভক্ত হৃদয়কে যেরকম জগাই মাদাইকে চিত্ত শুদ্ধি করালে, তাহলে আমাদের সকলকে এমন চিত্তের শুদ্ধি করিয়ে দাও যা দ্বারা সকলে একমত হয়ে এক পথে যেন একই জীবন ধারায় যেন চলতে পারে। তুমি এমন কৃপা দান করো প্রভু। তোমার কাছে চাইলে তো চাওয়া যায়, কারণ নিত্যানন্দ সুন্দর কুল দেবতা, আর কেরুর কাছে ব্যথার কথা বলা যাবে না। নিতাই স্যার, তুমি তো দিলে দিতে পারো, তাহলে তোমার কাছেই আমরা চেয়ে যাই, যেন আমাদের এই আশাটা পূর্ণ করো। আমাদের বিভ্রান্তি জালটাকে দূরে দিয়ে আমরা যেন পরস্পর সম্বন্ধ নির্মাণ করে সদা যেন পথ চলতে পারি, এটাই হোক আমাদের প্রার্থনা। জয় নিতাই। আর ওই মহজ্জনের রাতুল চরণে আমি বিনয় প্রণাম রেখে আমার ভুলভ্রান্তি মার্জনা আলোচনার যে প্রেক্ষাপটটা, সেদিকে যদি ভুল ত্রুটি হয়, হবে তো বটেই, তবে সকল ভুল মার্জনা রেখে চরণ কমলে ঠাঁই দিয়ে রাখবেন। জয় সাধুজন, জয় বৈষ্ণব জন, বাচ্চা কল্পতরু বচ্চ কৃপা সিন্ধু বাচা পতিতানাং পাবনেভ্যা সর্ব বৈষ্ণবে ভয় নমো। জয় গীতা মাতা। ওম গঙ্গা গীতাচ্চ সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা পার্থমাত্রা চিদানন্দ ভবগ্রী ভক্তিরাশিনী বেদত্রয়ী পরমানন্দ তত্ত্বজ্ঞান মঞ্জুরি নিত্যতানি জপে নিত্যং নরোজ্জ্বল মানুষা জ্ঞানে সিদ্ধিং লভে নিত্যং তদন্তে পরমং পদম। ওম জলস্করং পরিবষ্টং মগ্নহ্য জলোবেদ পুণ্যং ভবতু তৎসর্বং তৎপ্রসাদো সুরেশ্বর। ওম নমো ভগবতে বাসুদেবায়। সর্বে ভবন্তু সুখিনো সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কচ্চিৎ দুঃখম ভবেৎ। ওম অসতমসদ্গমায় তমসমজ্যোতির্গমায় মৃত্যুর্মামৃতগমায়া বিরবিমহেদি। ওম পুণ্যমদ পুণ্যমিদং পুণ্যাৎ পুণ্যমদুচ্যতে পুণ্যস্য পুণ্যমদায় পুণ্যমেব বশিষ্যতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় জয় স্বরূপ বৈষ্ণব, জয় স্বরূপ বৈষ্ণব।